রবে নীরবে হৃদয় মম। বাংলার রাজনীতিতে নীরবে মনের অলিন্দে জায়গা করে নিয়েছিলেন সারাঙ্গাবাদের ভূমিপুত্র, বাংলার রাজনীতির উজ্জ্বল নক্ষত্র সুব্রত মুখোপাধ্যায়। আজ তারই স্মরণে সারাঙ্গাবাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো স্মরণ সভা। তিনি যেমনভাবে জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে মানুষকে আপন করে নিতে পারতেন, ঠিক তাঁরই দেখানো পথে সমস্ত ধর্মাবলম্বী মানুষকে ঐক্যবদ্ধ করে দলমত নির্বিশেষে মহেশতলা, বজবজ, সাতগাছিয়ার সাধারণ মানুষ থেকে সমস্ত দলের প্রতিনিধিদের উপস্থিতিতে সুব্রত মুখোপাধ্যায়ের স্মরণ সভা সংঘটিত হলো। বজবজ মহেশতলার প্রায় অধিকাংশ পুরো প্রতিনিধি ছাড়াও বিধায়ক অশোক দেব ও সমাজসেবী জগন্নাথ গুপ্তা স্মরণ সভায় উপস্থিত হয়ে তাদের মনের মণিকোঠায় পলীভূত হওয়া সুব্রতদার সংক্ষিপ্ত স্মৃতিচারণ স্কুল প্রাঙ্গণকে ভারাক্রান্ত করে তোলে। ম্লান বদনে শয়ে শয়ে গ্রামবাসী থেকে, ট্রেড ইউনিয়ন নেতৃত্ব থেকে, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য নিবেদন করলেন সুব্রত মুখোপাধ্যায় স্মৃতির উদ্দেশ্যে। গৌতম দাশগুপ্ত, মাননীয় গৌতম, স্বপন রায়, মাননীয় স্বপন রায় আসবেন। খুব সহজ বা স্বাভাবিক নয় যে একজন 25-26 বছরের যুবক, তিনি বজবজের ভূমিপুত্র, তিনি আমাদের রাজ্যের মন্ত্রী। আমি সেই ছোটবেলা থেকে ওনাকে দেখেছি দূর থেকে। বজবজে ইন্ডিয়ান অয়েলের গেটে তখন একটা আন্দোলন হচ্ছিল, সেইখানে তিনি তখন স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবেই বক্তব্য রাখতে এসেছিলেন, বা এছাড়াও বিভিন্ন অনুষ্ঠান। পরবর্তীকালে যখন কলকাতা সুরেন্দ্রনাথ কলেজে, তখন অশোকদার সাথে পরিচয় 1984-85 সালে। সেই থেকে তারপরে আস্তে আস্তে মাননীয় সুব্রত মুখোপাধ্যায়ের সান্নিধ্যে যাওয়ার সৌভাগ্য আমার হয় এবং রাজনীতির সুবাদে, কংগ্রেস রাজনীতির সুবাদে তার ঘনিষ্ঠ হওয়ার সৌভাগ্যও আমার হয় এবং বহু জায়গায় বজবজ, মহেশতলা বা আমাদের জেলা একসাথে একত্রে তার সাথে যাওয়া। যে একজন অনেক বৈশিষ্ট্যপূর্ণ মানুষ তিনি ছিলেন, যেগুলো একাধিক গুণ, যেগুলো সব মানুষের মধ্যে থাকে না। যেরকম তিনি আড্ডাবাজ ছিলেন, তার রসবোধ ছিল, সেটা যে শুধু কোনো নির্দিষ্ট বয়সের ক্ষেত্রে বা বন্ধুর ক্ষেত্রে তা নয়। কারণ তিনি যারা মন্ত্রী বা IAS সমাজের উচ্চ স্তরের মানুষ, তাদের সাথে যেভাবে ঘন্টার পর ঘন্টা গল্প করতে পারতেন, ঠিক তেমনিভাবে আমাদের মতো যারা সমাজের একেবারে তৃণমূল স্তরে কাজ করি, আমাদের মতো আমাদের শ্রেণী সমাজের নিচু স্তরের মানুষের সকলের সাথেই দিনের পর দিন দেখেছি তিনি সেখানেও ঘন্টার পর ঘন্টা অনায়াসে আপন করে নিয়ে কোনো ভেদাভেদ এই জায়গায় বা তারতম্য তার মধ্যে আমি লক্ষ্য করিনি বা বুঝতে পারিনি, কোনোদিন বুঝতে দেয়নি যে তিনি কোন মাপের, কোন উচ্চতা, তিনি সেটা বোঝাবার চেষ্টা করেন। তার মেলামেশার মধ্যে দিয়ে, তার কথাবার্তা, তার আচরণ, তার স্বভাবের মধ্যে দিয়ে তিনি কখনো এটা বোঝাবার চেষ্টা করেননি যে তিনি কোন স্তরের, কোন উচ্চতার মানুষ। আমার সৌভাগ্য আমার হয়েছে না, একদিন দুপুরবেলা যেভাবে আসতেন, শনিবার বা রবিবার, আমরা বসে আছি, কথা বলছি, আমি দাদার পাশেই বসে আছি, তিনি স্যান্ডো গেঞ্জি পরেছিলেন। হঠাৎ আমাকে পাশ থেকে বসে উল্টো দিকে যেতে বললেন, বলে তুই ওই দিকে চেয়ারটা গিয়ে বস, উল্টো দিকে।
আমার বুঝলাম যে কিছু একটা বলবে বা করবে, বললো তুমি উল্টো দিকে চেয়ারে বস। আমি বসলাম। 24-25 বছর আগের ঘটনা। হঠাৎ আমার দিকে দেখছি এরকম ছোট একটা বার করে তুললো, বলে এই দেখ তোর ছবি। তখনও কিন্তু আমরা এখানে মোবাইল ফোন দেখি, এবং যদি কেউ দেখেও থাকে তখন তো ওই আপনার অ্যান্ড্রয়েড ফোন আসেনি। আর এখানে আমাদের এখানে সেখানে ফোনে ছবি তোলার কোনো সুযোগ ছিল না। সুবোধটা বিদেশ থেকে এনেছিল, যিনি আইএলও গভর্নিং বডি মেম্বার হিসেবে প্রায় পৃথিবীর অর্ধেক রাষ্ট্র তিনি ঘুরেছেন। তো সেইখানে উনি বিদেশ থেকে এনেছিলেন, এবং আমাদের তখন এই সম্পর্কে কোনো ধ্যান ধারণা কিছুই ছিল না যে এরকম ছবি উঠতে পারে ফোনে, এটা যে ফোন তাতে যে আবার মানুষের ছবি উঠতে পারে, এই ধারণা তখন আমাদের মধ্যে আসে না। তিনি হঠাৎ করে এই বাড়িতে বললেন দিকে বস, ছবিটা তুলে দেখা। এখন বহু ঘটনা, অনেক স্মৃতি। সব থেকে বড় কথা যে আমাদের মতো এত নিচু স্তরে সাধারণ মানুষের সাথে একজন উচ্চ স্তর খ্যাতির এবং ক্ষমতার মধ্যমূল্য থেকেও তিনি কখনো বুঝতে দেননি তার উচ্চতা। এই যে গান হচ্ছিল, আমি নিজে থেকেই আমি বললাম লাস্ট গানটা সঞ্চালককে বললাম, ঋষিকেশ ভট্টাচার্যকে বললাম যে ঋষি, যে বাবলি গানটা গাইছে যদি মোর পায়ের চিহ্ন পড়বে না এই বাটে, এই গানটা করলে মানে আমার ভালো লাগে। কেন আমরা তো আর এই মহেশতলায় এই সারেঙ্গাবাদে আর তার পায়ের চিহ্ন আমরা দেখতে পাবো না। আমরা তো দেখতে পাবো না যে এই মন্দির প্রাঙ্গণে বসে সকলের সঙ্গে খোঁজ হয়ে গল্প করেছে, কি পায়ের চিহ্ন পাবে না। তাই আমি নিজে থেকে বললাম যে বাবলিকে এই গানটা করবার জন্য। আমার সত্যি ও যখন গাইছিল আমার চোখে জল এসেছিল। আমার নিজের সন্তান, আমার নিজের ছেলে যখন, সেই ছেলেকে যখন আমার বোনের মেয়েরা এবং আমার ভাইয়ের ছেলে বলছে আমার দাদা, অর্থাৎ আমার বোনের মেয়েরা বলছে এটা আমার ছেলের নাম বাবিল, ডাকনাম, বলছে আমার দাদা। আর আমার ভাইয়ের ছেলে বলছে না এটা আমার দাদা। মানে তো দুজনের মধ্যে কারাকারি, দাদাকে কেউ নিতে পারবে না। তা আমার সবসময় কষ্ট হয় যে আমাদের মহেশতলার ভূমিপুত্র বজবজ বলছে আমার কষ্ট, এটা আমার হিংসা, এটা আমাদের গৌরব। আমার মহেশতলার এমন এক মানুষকে পেয়েছি, এই মফস্বল থেকে গিয়ে সারা রাজ্য, সারা ভারতবর্ষের প্রতিনিধিত্ব করেছে এবং বিদেশে গিয়েও ভারতবর্ষের হয়ে প্রতিনিধিত্ব করেছে। এত অহংকার, এত গর্ব। আরও বেশি আমাদের গর্ব লাগে যে বাটা মজদুর ইউনিয়নে তিনি ছিলেন সভাপতি। আজকে কালের নিয়মে আমি বলছি সেই ইউনিয়নের সম্পাদক। আমার একটা আলাদাভাবে অনুভূতি যে এই ইউনিয়নটা উনি চালনা করেছেন। আমাদের বাটা মজদুর ইউনিয়ন সভাপতি ছিলেন তৎকালীন সময় 1974। আজকে আমার জায়গায় সেই ইউনিয়ন সেক্রেটারিতে আমার একটা অহংকার লাগছে, গর্ব লাগছে যে সেই আসনে, সেই জায়গায় গিয়ে কিন্তু আমি আজকে তার সাথে যাচ্ছি। এটা আমাদের বাটা কোঅপারেটিভে উনি চাকরি করতে, সেটাও আমাদের গর্ব লাগবে। আমার নিজের কাকা শ্বশুর বাটার নামে থাকছে, সেই কাকা শ্বশুরের রাজনীতির জীবন, উনি জেলার তৎকালীন যুব সম্পাদক ছিলেন। তার সঙ্গে রাজনীতি, সেই আমার বাড়ির সামনে চক্রবর্তী টি স্টল, তার সেইখানে তারা গল্প করতো, আড্ডা মারত। এটা আমাদের বাড়ি। তাই আমার একটা ব্যক্তিগতভাবে অহংকার আমরা হারিয়েছি। এমন মানুষ পাওয়া যাবে না, এমন ব্যক্তিত্ব পাওয়া যাবে না যে তার চলন চালনে এত আলাদা গরিমা ছিল, একটা সুন্দর, সকলের কাছে একটা গ্রহণযোগ্যতা ছিল। এটা অবাক করার মতো। এত সুন্দর পার্সোনালিটির মধ্যেও তার কাছে সবার কাছে তার গ্রহণযোগ্যতা ছিল। তাই আমার তার প্রতি শ্রদ্ধা, তার পরিবারের প্রতি আমার সমবেদনা। আমরা সুব্রতম শোক দিবস পালন করছি। আমি ওনার সম্বন্ধে দুটো কথা বলবো, যেটা আমার সঙ্গে ওনার যতটা রিলেশন ছিল খুব অল্প। আমি একটা জিনিস দেখেছি, ওনার মতন এখন বাজারে মানুষ পাওয়া যাবে না, এবং উনি খুব উঁচু স্তরের মানুষ ছিলেন। সেরকম এখনো আমরা নেতা পাবো কি পাবো না এটাও আমার সন্দেহ। কিন্তু উনি বড় উপকার করেছেন।
আমি মেডিকেল কলেজ যখন করি তখন উনি আমার প্রচুর হেল্প করেছে। আমি তখন উনি ফিনান্স মিনিস্টার, ওনার আন্ডারে কাজটা ছিল আমাদের বিল্ডিং কনস্ট্রাকশন। উনি বলুন জগন্নাথ, তুমি ভালো কাজ করছো, আমি পুরো সহযোগিতা করবো। উনি আমাদের কাছে 1 টাকা প্ল্যানের স্যাংশন ফিস নিয়েছে, 1 টাকা। তা আজকে ওনার যে অনুদান আছে আমার মেডিকেল কলেজের উপরে, সেটা আমি সারা জীবন ভুলতে পারবো না। আমি আরও ওনার সম্বন্ধে একটা কথা বলি। আমি ওনাকে কিছু তার বিনিময়ে কিছু দিতে গিয়েছিলাম, খুব সামান্য। উনি না দেবেন না, আমি 1 টাকা নেবেন, আমি নেব না। ভালো করে কাজ করো, আরও তোমার কোনো দরকার থাকলে তুমি আসবে, আমি সবসময় তোমার পাশে আছি। আমি সেরকম মানুষ পাওয়া আজ মানে অনেকটা আমাদের মধ্যে একটা উনি দেবতা সমান ছিলেন। আমি ওনাকে দেবতার তুল্য মনে করছি আর করবো। নমস্কার, ধন্যবাদ। সমিতা এসছেন। চিত্রাঙ্কন আর্ট অ্যান্ড ক্রাফট স্কুল, 1 নম্বর দৌলতপুর, ফুলবাগান, বাটানগর। সন্তান এবং পরিজনকে চিত্রকলায় পারদর্শী করে তুলতে, ছোট থেকে উপযুক্ত গাইডলাইন পেতে, চিত্রকলায় ডিগ্রি গ্রহণ করতে একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত উচ্চ প্রশংসিত নারায়ণ রায়ের চিত্রাঙ্কন আর্ট অ্যান্ড ক্রাফট স্কুল অয়েল প্যাস্টেল, জল রং, তেল রং, ফেব্রিক, অ্যাক্রিলিক কালার ছাড়াও গ্লাস পেন্টিং ছাড়াও হাতের কারুশিল্পে দক্ষ হতে চিত্রাঙ্কন আর্ট অ্যান্ড ক্রাফট স্কুল। Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আপনার রুম রেডি ম্যাডাম। থ্যাংক ইউ। আপনাদের মালিক গোপাল ঘোষ কোথায়? এই তো পাশে। নমস্কার, আসুন আসুন আসুন। নমস্কার। কি হোমলি পরিবেশ। ওয়ান কফি প্লিজ। আধুনিক জগতের বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স, ফ্রন্ট লাইট, ব্যাক লাইট, স্টার ফ্লেক্স, ভিনাইল ফ্রন্ট লাইট, ভিসাইড ব্যাক লাইট ছাড়াও ডিজিপির যে কোনো কাজ করা হয়। প্রিন্টিং জগতের বিশ্বস্ত প্রতিষ্ঠান মা তারা এন্টারপ্রাইজ, পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মা তারা এন্টারপ্রাইজ।